আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আসলে আজকে আমি কি দিয়েছি, কি করব সেটা আমি নিজেও জানি না। তো এখানে হচ্ছে ওই যে ভাপা পিঠা করতে যে চালের গুঁড়াটা ব্যবহার করা হয় না, এখানে সেই চালের গুঁড়া, তার সাথে হচ্ছে এই নারকেল হচ্ছে একসাথে মিক্সড করে, এটা অনেকদিন ডিপে ছিল তো বের করা হয়েছে। তো সবাই বলছে যে এটা কি করা যায় এখন ভাপা পিঠা বানাবি কি না। তাই আমি ভাবলাম তাহলে দেখা যাক, কিছু একটা ট্রাই করি। তো আমি এই তো সামান্য কিছু চালের গুঁড়া নিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি, আর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব একদম ডিমের সাথে। তারপরে হচ্ছে যে একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা হচ্ছে একটু ঘন হয়ে গেছিলো, তো আমি সামান্য পরিমাণে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে তারপরে আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু রান্নার তেল। তো তেল দিয়ে ভালোভাবে মেশানোর পরে আমি একটা ছোট্ট একটা বাটিতে এভাবে করে ঢাকনা দিয়ে তার উপর একটা ভারী কিছু চাপিয়ে দিয়ে যায়। সরাসরি দেওয়া যাবে না, আমি এই জন্য নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি। সরাসরি দিলে হবে কি হচ্ছে নিজে তলায় লেগে যাবে। তো আমি একটা চামচের সাহায্যে দেখলাম, তো দেখছি যেটা পারফেক্টভাবে একদম হয়ে গেছে। এটা প্রায় 20 মিনিট মতো একদম মানে মিডিয়াম টু লো হিটে ছিল। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, ভেতরটাও কিন্তু একদম হয়ে গেছে, চামচের সাথে কিন্তু লেগে আসছে না। তারপর এটাকে কেটে আমি সামান্য একটু খেলাম। এটা যে কি পরিমাণ মজা হয়েছিল মানে কি বলবো, আমি তো ভাবতেও পারিনি যে যেমন তেমন করে করলাম এত মজা হবে। সবাই অনেক বেশি প্রশংসা করছিল আর অনেক বেশি মজা হয়। খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারবেন, দেখবেন অনেক মজা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।